একই বাছুরের হার্নিয়ার অপারেশন একবার নয়, দুইবার নয়, তিনবার করতে হয়েছে। কিন্তু কেন? আগের ২টি অপারেশনের পর হার্নিয়া আবার ফিরে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি জটিল রিকারেন্ট হার্নিয়াল কেস, যেখানে শুধুমাত্র সেলাই নয়, ব্যবহার করা হয়েছে হার্নিয়াল মেশ। কেন হার্নিয়াল মেশ প্রয়োজন হয়, কিভাবে মেশ স্থাপন করা হয়, কী ধরনের সেলাই ব্যবহার করা হয় এবং অপারেশনের পরে কিভাবে রোগীকে সুস্থ করা হয়, সবকিছু স্টেপ বাই স্টেপ দেখব আজকের এই ভিডিওতে। এই হলিস্টিন ফ্রিজিয়ান বাছুরটির পূর্বেও ২বার হার্নিয়ার অপারেশন করা হয়েছিল, কিন্তু প্রতিবারই কিছুদিন পর পর পুনরায় হার্নিয়া দেখা দেয়। রিপিটেড হার্নিয়াল হওয়ার অন্যতম কারণ হল অ্যাবডোমিনাল ওয়াল দুর্বল হয়ে যাওয়া, ফাইব্রোসিস তৈরি হওয়া, হার্নিয়াল রিং বড় হয়ে যাওয়া, এক্সেসিভ টেনশনের কারণে সেলাই ছিঁড়ে যাওয়া। এই কারণে তৃতীয়বার আমরা শুধু হার্নিওগ্রাফি না করে হার্নিওপ্লাস্টি করি মেশের ব্যবহার মাধ্যমে। অপারেশনের শুরুতে বাছুরটিকে ডরসাল রিকাম্বেন্সি অবস্থায় রাখা হয়। এরপর হার্নিয়া এর চারপাশে সম্পূর্ণ জায়গা শেভিং করা হয়। রিকারেন্ট হার্নিয়া সার্জারিতে হোয়াইট ক্লিপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় পূর্বের স্কার টিস্যু ও ফাইব্রোসিস রিমুভ করতে হয়। এরপর পভিডন আয়োডিন ও সার্জিক্যাল স্পিরিট ব্যবহার করে বারবার স্ক্রাবিং করা হয়। প্রপার অ্যান্টিসেপটিক টেকনিক সার্জিক্যাল সাকসেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশনের পূর্বে লোকাল অ্যানেস্থেসিয়া প্রদান করা হয়। সাধারণত লিডোকেইন ব্যবহার করা হয়। রিং ব্লক অথবা ইনভার্টেড ব্লক টেকনিক অনুসরণ করা হয়। স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু অ্যান্ড মাসেল লেয়ার পর্যন্ত অ্যানেস্থেটিক এজেন্ট ইনফিল্ট্রেশন করা হয়। কিছু সময় অপেক্ষা করার পর আবার অ্যানালজেসিয়া হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়। এখন শুরু হচ্ছে মূল অপারেশন। প্রথমে হার্নিয়াল সয়েলিং এর উপর ইপিলেপটিক ইনসিশন দেওয়া হয়। যেহেতু পূর্বে ২বার সার্জারি হয়েছে, তাই স্কিনের নিচে প্রচুর ফাইব্রোসিস ও অ্যাডহেশন পাওয়া যায়। শার্প ও ব্লান্ট ডিসেকশনের মাধ্যমে স্কিন আলাদা করা হয়। হেলদি টিস্যু প্রিজার্ভ করার চেষ্টা করা হয়। ব্লিডিং হলে গজ, প্রেসার এবং আর্টারি ফোর্সেপ ব্যবহার করে হেমোস্টেসিস করা হয়। রিপিটেড সার্জারির কারণে ফাইব্রোটিক টিস্যু তৈরি হয়। এই ফাইব্রোটিক টিস্যু হিলিং প্রসেসকে ব্যাহত করতে পারে, তাই নন ভায়াবল টিস্যু রিমুভ করা হয়। ধীরে ধীরে হেলদি টিস্যু মার্জিন আইডেন্টিফাই করা হয়। এরপরে মাসেল লেয়ার এক্সপোজ করা হয়। মাসেল ও ফেসিয়া লেয়ার কেয়ারফুলি ডিসেক্ট করা হয়। এখন হার্নিয়াল রিং সম্পূর্ণভাবে দৃশ্যমান। অ্যাবডোমিনাল কন্টেন্ট কেয়ারফুলি এক্সাম করা হয়। ইন্টেস্টাইন বা অন্য কোনো অর্গান ড্যামেজ হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। অ্যাডহেশন থাকলে তা রিলিজ করা হয়। এরপর সমস্ত কন্টেইন অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ফিরিয়ে দেওয়া হয়। হার্নিয়াল রিংয়ের সাইজ মেজারমেন্ট করা হয়। এই কেসে রিং অনেক বড় এবং অ্যাবডোমিনাল ওয়াল দুর্বল ছিল, তাই মেশ ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরে রিং এর পরিধি মাপা হয়। রিং এর পরিধির উপর নির্ভর করে আমরা হার্নিয়াল মেশ স্থাপন করব এবং রিং এর পরিধির চারপাশের যে লেয়ার রয়েছে সে লেয়ারে কোনোভাবেই যেন ফাইব্রোটিক টিস্যু না থাকে। যদি ফাইব্রোটিক টিস্যু থাকে তাহলে হিলিং প্রসেসকে বাধা প্রদান করে, তাই ফাইব্রোটিক টিস্যু সম্পূর্ণরূপে রিমুভ করতে হবে। তারপরে আমাদের নতুন যে ভালো টিস্যু রয়েছে সেগুলো সম্মুখে নিয়ে আসতে হবে এবং তারপরে আমরা হার্নিয়াল মেশ ইউজ করব। হার্নিয়াল মেশ ইউজ করার মূল কারণ হচ্ছে, যেহেতু এখানে বারবার হার্নিয়া হয়, সেক্ষেত্রে হার্নিয়াল মেশ ব্যবহার না করলে আবার রিং হওয়ার সম্ভাবনা থাকে বা হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এই অপারেশনে সাধারণত পলিপ্রোপাইলিন হার্নিয়াল মেশ ব্যবহার করা হয়। এই মেশ অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। মানুষ ও প্রাণী উভয়ের রিকারেন্ট হার্নিয়া সার্জারিতে এটি বহুল ব্যবহৃত। মেশের কাজ হল অ্যাবডোমিনাল ওয়ালকে
রিইনফোর্স করা, টেনশন কমানো, রিকারেন্স প্রতিরোধ করা। মেশ এমনভাবে কাটা হয় যাতে ডিফেক্ট এর চারপাশে পর্যন্ত ওভারল্যাপ থাকে। এখন মেশ পজিশনিং করা হচ্ছে। মেশের চার কোণে প্রথমে ফিক্সেশন দেওয়া হয়, এরপর সার্কামফারেন্সিয়াল ভাবে সুচারিং দেওয়া হয়। পলিপ্রোপাইলিন নন অ্যাবজর্বেবল সুচার ব্যবহার করা হয়। প্রতিটি স্ট্রেস হেলদি ফেসিয়া ও মাসেলের সাথে অ্যানকর করা হয়। সিম্পল ইন্টারাপ্টেড প্যাটার্ন আমরা ব্যবহার করে থাকি। এটি টেনশন ডিস্ট্রিবিউশন ভালো করে এবং মেশ ডিসপ্লেসমেন্ট কমায়। আমরা যখন মেশ পজিশনিং করি তখন আমাদের খেয়াল রাখতে হবে মেশ সুচারিং করার সময় যেন ফেসিয়া বা ইন্টেস্টাইনালের কোনো কন্টেন্ট মেশের সাথে সেলাই বা সুচারিং করা না হয়। তা না হলে ইনফেকশন হওয়ার চান্স আছে এবং পশুটির অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমরা এখানে সিম্পল ইন্টারাপ্টেড বা সিম্পল সুচারিং ব্যবহার করেছি। এর মাধ্যমে আমরা মেশকে তার যে অ্যাবডোমিনাল মাসেল রয়েছে সেই মাসেলের সাথে ফিক্সড করতে পারব। মেশ সার্জারি অত্যন্ত কার্যকর হলেও কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন ইনফেকশন, সেরোমা, অ্যাডহেশন, মেশ রিজেকশন, রিকারেন্স পর্যন্ত হতে পারে। তাই প্রপার স্টেরাইল এবং গুড সার্জিক্যাল টেকনিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেশ সাধারণত বিভিন্ন সাইজের হয়ে থাকে। মেশ 4-4, 3-4, 4-8, 8-8 ইঞ্চ পর্যন্ত হয়ে থাকে। তাই আমাদের হার্নিয়াল রিংয়ের সাইজ অনুযায়ী মেশের সাইজের সাথে কম্পেয়ার করে আমাদের মেশকে কিনতে হবে বা মেশ ক্রয়ের ব্যবস্থা করতে হবে। তা না হলে যে পরিমাণ মেশ দিয়ে আমাদের হার্নিয়াল রিং কাভার করার দরকার পর্যাপ্ত পরিমাণ না হলে সুচারিংয়ে হ্যাম্পার বা সেলাইয়ের বাধাগ্রস্ত হতে পারে। মেশ প্রতিস্থাপনে অনেক সময় বাধার সম্মুখীন হতে পারেন। ভিতরের পেরিটোনিয়াম বা ইন্টেস্টাইনের যে কন্টেন্ট রয়েছে সেগুলো বাইরে চলে আসে। সেক্ষেত্রে বারবার সেলাই দেওয়ার বাধার সম্মুখীন হতে হয় এবং প্রপার ওয়েতে না করলে ভিতরের কন্টেন্টগুলো যদি কোনো কারণে সুচারিং হয়ে যায় সেক্ষেত্রে কমপ্লিকেশন অ্যারাইজ হতে পারে। তাই এই অপারেশনটি করার সময় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, খুব কেয়ারফুলি করার চেষ্টা করতে হবে। মেশের সেলাই হয়ে গেলে এরপরে আমরা মাসেল লেয়ার ক্লোজ করে থাকি। এক্ষেত্রে হরাইজন্টাল ম্যাট্রেস প্যাটার্ন ব্যবহার করা হয়। এই প্যাটার্ন উইক টিস্যুতে ভালো সাপোর্ট দেয়। ভিক্রিল সুচার ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। ভিক্রিল বা ক্যাটকার্ডের মাধ্যমে আমরা এই প্যাটার্নটি করে থাকি হরাইজন্টাল ম্যাট্রেস। সেক্ষেত্রে যেহেতু ভিক্রিল বা ক্যাটকার্ড অ্যাবজর্বেবল সুচার, সেক্ষেত্রে ক্লোজ হওয়ার পরে এই সুতাটি আর থাকবে না। প্রতিটি স্টিচ সমান দূরত্বে দেওয়া হয় যাতে টেনশন প্রপারলি ডিস্ট্রিবিউট হয়। সর্বশেষ যে কাজটি থাকে সেটি হচ্ছে স্কিন ক্লোজার। স্কিন ক্লোজার সাধারণত সিম্পল ইন্টারাপ্টেড প্যাটার্ন ব্যবহার করা হয় অথবা ম্যাট্রেস সুচারিং করে থাকি। সাধারণত নাইলন বা সিল্ক ব্যবহার করা হয়। প্রপার উন্ড অ্যাপোজিশনের জন্য এই সুচারিংটি খুবই গুরুত্বপূর্ণ। এই সুচারের মাধ্যমে তার অ্যাবডোমিনাল কন্টেন্টের যে লট সেটি থাকে স্কিন পর্যন্ত। তাই অ্যান্টিসেপটিক ড্রেসিং নিয়মিত করার মাধ্যমে আমরা উন্ড বা কাটা জায়গাটা সম্পূর্ণরূপে ভালো করতে পারি। যেহেতু অপারেশনটি এখনও কন্টিনিউ চলমান, এই অপারেশনে আমরা মেশ স্থাপন করে ফেলছি। মেশ স্থাপনের পরে আমরা রিং বা যেই শূন্য জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে এখন মাসেলের উপর আমরা সুচারিং করব। মাসেল সুচারিংয়ের সর্বশেষ ধাপ হচ্ছে আমাদের স্কিন সুচারিং। তাই মাসেল এবং স্কিন সুচারের পরে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকি। এক্ষেত্রে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, পেইন কিলার ব্যবহার করি এবং প্রতিদিন ড্রেসিং করতে বলি। বাছুরকে পরিষ্কার ও শুকনো পরিবেশে রাখতে হয়। মুভমেন্ট
রেস্ট্রিকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট এবং মেশ রিইনফোর্সমেন্টের কারণে এই ধরনের জটিল রিকারেন্ট হার্নিয়াল কেস সফলভাবে সুস্থ করা যায়। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন প্রতি সপ্তাহে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
Back mid scroll, I'm a getting arcane. Walking the wild, walking the wild. Don't know why. Cosplay calculus.